أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحسنت فرجها
فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। এদের বসার জায়গা হয়নি, আমার চেয়ারটা দিই, চেয়ারটা লাও তোমরা, আমি নামাতে বসে জলসা করে নি আজকে। আহা জায়গা পেছে না গো, এটা কি পাগলা না, বুদ্ধি টুদ্ধি আছে? বসেন, এখানে আসেন, বসলে হবে না, খালি দৌড়বে না। আপনার কথা বলি না, ওনার কথা বলি। বসে যান ভাই, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, সবাই বসে যান। ইসলামেরি সৌদানি আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরি সৌদানি আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা, মাফ হবে তোর গুনহার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক তাবলীগী জালসার আয়োজিত মাহফিলে সম্বলপুরে আমাদেরকে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা রুম থেকে একটা আয়াত পড়েছি, সূরা নিসা থেকে একটা আয়াত পড়েছি এবং সূরা তাহরিম থেকে 3খানা আয়াত পড়েছি। টোটাল 5টা আয়াতে তেলাওয়াত করেছি। আর এই 5টা আয়াতকে সামনে রেখে একেবারে অল্প সময়ের ভিতরে একদম সব থেকে কম শর্ট সময়ের মধ্যে ছেড়ে দেব বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। অমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট 2-3টি কথা বলবো। 1 নম্বর হচ্ছে, মা বোনেরা আপনারা ধৈর্য ধরে শোনেন। 2 নম্বরে, আপনারা খুব সুন্দর বসেছেন, আমার আর বলার কিছু নাই, বলার ভাষা শেষ। 3 নম্বর হচ্ছে,
যারা দাঁড়িয়ে আছেন একজন দুজন লোক দেখছি, আপনারা যদি বসে যান সভাটা সুন্দর হবে। আর এরা গাড়িতে বসলো কেন আমি বুঝতে পারছি না, এ তো বাঁদরের কাজ, ডালে বসা তো বাঁদরের কাজ। ও নিজের পরিচয় তো নিজেই দিব, আবার এমন করে বসছে চেয়ারের পেছনে, এ তো চোরের কাজ। সামনে বসবে, এসো বাপ সোনামানি, সামনের দিকে চলে এসো, এই যে ফাঁকা আছে এখানে এসো। আর একটা কথা আপনাদেরকে বলবো, আজকে জালসাটা যখন তাবলিগি জালসা, তো সব কথা বলার সুবিধা আছে, যে এই মাঝে ফাঁকাটা রাখছেন কেন আমি খুঁজে পেছি না। অনেক চেষ্টা করছি, এই ফাঁকাটা রাখার লাভটা খুঁজে পেছি না, বরং লস পেয়েছি। মাঝে ফাঁকা থাকবে কেন, একদম পুরা জমে যাবে। যাই হোক, এখন আপনাদের সামনে আমি যে কথাগুলো বলবো ধ্যানের সঙ্গে একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 মিনিট আমি অন্য বিষয় নিয়ে কথা বলবো। সেই 2 মিনিট হচ্ছে যে সামনে আমাদের রমজান আসছে, আর মাত্র একটা জুমা আমরা পড়তে পাবো, বাকি রমজান শুরু হবে। তো আমরা সবাই রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলি রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রাখবো না হাত তুলি। এতগুলো লোক রোজা রাখবে না, আমি তো ওটাই বললাম কে কে রাখবো না হাত তুলি। বোঝার ভুল হয়েছে, এটাকে সরান। মেন্টাল রুগী হলেও ওই যে মেন্টাল রুগীটাকে আর ওইটাকে আপনি বুঝতেই পারেন না, খালি বোতল গুটাই দিয়ে থাকবে। ওকে বকাবকি না করে একদম আউট অফ রেঞ্জ। ও যে বদমাইশি করছে না, অ্যাটেনশনটা নষ্ট করে দিচ্ছে, মেয়েদের ওদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা ডিস্টার্ব। কারণ এত টাকা খরচা করে মানুষগুলো যে শুনতে এসছে, মাঝে মাঝে যখনই যাবে মাথা কাটবেই। হ্যাঁ, ও পাগলামি করছে, ঠিক আছে, ওর অসুখ দিয়েছে, আল্লাহ শেফা দান করুক, আমি ওকে ছোটো করছি না, কিন্তু ওকে এখান থেকে সরাতে হবে আপনাদেরকে যে কোনো মলে, নাহলে প্রতিটি ক্ষেত্র খালি মেয়েদের দিকে ধরছে। ওর মানে অসুখ আছে, ব্রেনের অসুখ হয়েছে, আল্লাহ মাফ করুন, আল্লাহ সুস্থতা দান করুন, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এখন এই বিশ্বটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2টি মানুষকে দিয়ে আবাদ করেছেন। 2টি মানুষকে দিয়ে, প্রথম 2টি মানুষকে দিয়ে শুরু হয়েছে বিশ্ব আবাদটা। সেই 2টি মানুষ, একটা পুরুষ মানুষ, একটা মেয়ে মানুষ। তারা দুজনের সম্পর্কে কে ছিল? মা বাপ, স্বামী স্ত্রী। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা কত উন্নত মানের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কটা কত তথ্যবহুল সম্পর্ক, যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের বিবি সওহার, এই 2 জনকে দিয়ে আল্লাহ বিশ্বটাকে আবাদ করেছেন। খালি এটা মাথায় ভরেন, এটাকে গুরুত্ব দেন, এটাকে খুব বেশি গুরুত্ব দেন, হালকা দিয়েন না। স্বামী স্ত্রীটাকে হেয় প্রতিপূর্ণ সম্পর্ক মনে করিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ নিজে বলছেন। আল্লাহর এই বলার পেছনে কত গুরুত্ব রয়েছে খালি দেখেন। ইয়া আইয়ুহান নাসু তাকু, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভয় করো তোমাদের রবকে। আল্লাযী, ওই রবকে ভয় করো যিনি কি করেছেন, একটা নাফস থেকে তোমাদের
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ একটা মানুষকে প্রথম তৈরি করলেন আদমকে। আদমকে যেদিন বানানোর ইরাদা করলেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসে বললেন, আমি পৃথিবীর বুকে একটা প্রতিনিধি বানানোর মনস্থ করে নিয়েছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা উত্তরে বললেন, আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমাদের রব, আপনি কি বানাতে চলেছেন? আমরা তো ইবাদতে যথেষ্ট, আমরা জিকিরে যথেষ্ট, আমরা তেলাওয়াতে যথেষ্ট যথেষ্ট রয়েছি আমরা আপনার ইবাদতের ভিতরে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানুষ বানালেন, হযরতে আদমকে নিজের হাতে বানালেন। জি, নিজের হাতে। আল্লাহ কয়েকটা জিনিস নিজের হাতে বানিয়েছেন, তার মধ্যে একটা হলো আদমকে নিজের হাতে বানিয়েছেন। আর বাকিগুলো খালি মনস্থ করেছেন আর বলেছেন হয়ে যা, হয়ে গেছে, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেছে। আর এই মানুষকে বানালেন আল্লাহ নিজের হাতে বানিয়ে। কি করলেন? মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার নাফস থেকে, তার আত্মার সম্পৃক্ত থেকে, মনের চয়ন সুতুনির ভিতরের যে আত্মার স্পন্দন রয়েছে, তার ভিতর থেকে আমার আল্লাহ বানালেন ওর বিবিকে। ওয়া খালাকা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসাআ। এই দুইজনকে দিয়ে এমন আবাদ শুরু করলেন, সারা বিশ্বটাকে অনেক অনেক পুরুষ আর অনেক অনেক নারীতে আল্লাহ ভরে দিলেন। অনেক পুরুষ আর অনেক নারীতে বিশ্বটাকে আল্লাহ ভরে দিলেন। এই আয়াতটার ভিতরে দু তিনটা আমি দর্শন তথ্য বলবো। দিয়ে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, যার নামে তোমরা সওয়াল করো, তাসালুনা বিহি ওয়াল আরহাম, এবং মানুষের কাছ থেকে যার নামে সওয়াল করে দয়া চাও, তাকে তোমরা ভয় করো, তিনি সব সময় তোমাদের ব্যাপারে সচেতন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তিনি তোমাদের ব্যাপারে সব সময় সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনার চোখে থেকে তোমাদের ফাঁকি দেওয়া যাবে না। এখন ছোট ছোট করে কয়েকটা কথা বলবো। আল্লাহ আদমকে হাতে বানালেন। আদমকে বানানোর পর রাখা হয়েছিল কোথায়? এই জমিনে, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, সিদরাতুল মুনতাহা? কোথাও না। আদমকে বানালেন কোন জায়গায় আর রাখলেন কোন জায়গায়? আমার এই কথাগুলো একটু 10টা মিনিট মনোযোগ দেন, তারপরে আপনি বাড়ি চলে যাবেন। আদমকে বানায়নি পৃথিবীর মাটিতে, বানিয়েছেন জান্নাতের মাটিতে। কোন জান্নাতে? 8টা জান্নাত আছে। সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউসের ছাদটা হচ্ছে আল্লাহর রহমানের সিংহাসন। তাহলে দামি জান্নাতে বানিয়েছেন।
সেই জান্নাতুল ফিরদাউসটা তো ছোট জায়গা নয়। কোন জায়গায় বানালেন? মন দিয়ে শোনেন। জান্নাতুল ফিরদাউসের ভিতরে 8টা জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আর সেই জান্নাতুল ফিরদাউসের ভিতরে সব থেকে একটি ময়দান আছে, ফাঁকা ময়দান। যেমন হাই স্কুলের ফুটবল ময়দান থাকে, ওই রকম জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি ময়দান। ওই ময়দানটার নাম আলামে আরওয়া, আত্মা জগৎ। সেই ময়দানে আমার আল্লাহ তার নবীকে আদমকে নিজের হাতে বানালেন। আর বানানোর পরে পরই পৃথিবীতে পাঠিয়ে দিলেন না, বানানোর পরে পরেই আল্লাহ আদমকে জান্নাতি রেখেছিলেন। জান্নাতে আছে। জান্নাত মানে, জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান। জান্নাতের আবিধানিক অর্থ হলো উদ্যান, পার্ক, সুন্দর আল্লাহর সাজানো। তো ওই জান্নাতে, যে জান্নাতে মরার পর মানুষকে দেওয়া হবে, যে জান্নাতটা মানুষ মরার পর যাবে, যে জান্নাতে মানুষ যাওয়ার জন্যে এত নামাজ, এত রোজা, এত হজ, এত জাকাত, এত উমরা, এত দান, এত খয়রাত, যে জান্নাতে যাওয়ার জন্যে মানুষ চোখের পানিতে কাঁদছে, যে জান্নাতে যাওয়ার জন্যে শীতের রাত্রিতে, গভীর রাত্রিতে উঠে উজু করে কাঁদছে, সেই জান্নাতে আদম ছিলেন। আমার যুক্তিটা দেখেন। তাহলে তো আদমের রিল্যাক্সেবল থাকা দরকার ছিল, ফ্রি থাকা দরকার ছিল, আনন্দে উৎফুল্ল অবস্থায় জান্নাতে ঘোরাফেরা করবে। জান্নাতে কোনো নেগেটিভ জিনিস নাই, জান্নাতে পায়খানা নাই, পেশাবখানা নাই, জ্বর নাই, অসুখ নাই, ক্যান্সার নাই, এরকম বড় বড় কোনো রোগের খবর জান্নাতে নাই। জান্নাতে সব সময় মানুষ শান্তিতে বাস করবে। কেলান সালামান সালামা, সেখানে শান্তি আর শান্তি। খাওয়ার অভাব নাই, পানির অভাব নাই, 4খানা নহর জান্নাতে কুলকুল করে বইছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر العسل بحر الخمر। জান্নাতের মধ্যে পানির নহর রয়েছে, দুধের নহর রয়েছে, জান্নাতের মধ্যে প্রবাহমান মধুর নহর রয়েছে। জান্নাতে আপনার কিনা সারাবান তাহুরার নহর রয়েছে। তাহলে টেনশন মুক্ত জায়গা, মানুষের জান্নাতে কোনো টেনশন হবে না। আর ওই রকম ভালো জায়গাতে আল্লাহ আদমকে রেখেছিলেন। তাহলে আদমের তো রিল্যাক্সেবল থাকা কথা ছিল, উৎফুল্ল অবস্থায়, কিন্তু আদমকে আল্লাহর জান্নাতের নিয়ামত ভালো লাগছে না। মন ভারী, মনের ভিতরে বিষণ্ণতা, মনের উৎফুল্লতা শেষ হয়ে গেছে। জান্নাতের ভিতরে মানুষের মন যে ভারী হয়, এটা অবাক ব্যাপার। আপনার আমার পিতা হযরতে আদমের মন ভারী হয়েছে। কেন ভারী হয়েছে, কি কারণ, কি অসুবিধা, এটা আমাদের রবকে বলতে হবে না। তিনি হলেন আলিমুম বিজাতিস সুদূর, তিনি দিলের খবর জানেন। আদমের দিলের খবর আল্লাহ বুঝে নিয়েছেন। জান্নাতে সমস্ত নিয়ামত থাকার পরেও একটা জিনিসের অভাবের কারণে আদমের মনের শান্তি নাই। তার কারণ আদম হলো একা, সঙ্গিনী
নাই। আর সঙ্গিনী ছাড়া একটা পুরুষ স্বতঃস্ফূর্ত কোনো কাজ করতে পারে না। জান্নাতের মতো জায়গাতে আদমের মনের ভারী দেখে আমার রব আদম শুয়েছিলেন। আদমের বাম পাঁজরের হাড্ডি ফেরেশতা মাধ্যমে গ্রহণ করে। আদমের যে বিষণ্ণতা, আদমের যে মানসিকতার ভারী, এটা আত্মার রোগ, এটা দেহের রোগ নয়। সেই আত্মার ভিতরে আনন্দ দেওয়ার জন্যে আত্মা সম্পৃক্ত থেকে একটা সুশ্রী সুন্দরী নারীকে আল্লাহ বানিয়ে দিলেন। নারীকে বানিয়ে আদমের পাশে যখন দিয়েছে, আদম মহিলাকে দেখি আনন্দে হেসে ফেলেছে। আল্লাহ বুঝে নিয়েছেন, আদম তোমার কোন জিনিসের প্রয়োজন ছিল এটা আমি রব বুঝে নিয়েছি। জান্নাতের নিয়ামত তোমাকে আনন্দ দিতে পারেনি, একটা নিয়ামত বাকি থাকার কারণে তোমার মনের বিষণ্ণতা দূর হচ্ছিল না। আমি তোমার সামনে তোমার বিবি হাওয়াকে এনে দিলাম। এবার আদম হেসেছে যে আমি যেটা চাইছিলাম পেয়ে গেছে। আমার রব আদম আর হাওয়া জান্নাতের ভিতরে তাদের স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। তারা দুজন আপসে মা ছিল না, বেটা ছিল না, আব্বা ছিল না, বেটি ছিল না, তারা সম্পর্কে ছিল স্বামী স্ত্রী। তাহলে এখান থেকে আর একটা যুক্তি বের করলেন। একটা যুক্তি বের হলো, জান্নাতের সমস্ত নিয়ামত বিবির নিচে চলে গেল। 2 নম্বর নিয়ামত হলো এই যে বিষণ্ণতা দূর করেছে তার বিবি, অতএব জান্নাতের নিয়ামত হলো বিবি। আর 3 নম্বর যুক্তিটা শুনেলেন, স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীতে এসে তৈরি হয়নি। স্বামী স্ত্রীর আত্মীয়তাটা পৃথিবীর প্রথম আত্মীয় এবং এর স্থান হচ্ছে জান্নাত। জান্নাতের আত্মীয় স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীর প্রথম আত্মীয়, প্রথম সম্পর্ক। তারপরে মা আসবে, আব্বা আসবে, ভাই আসবে, বোন আসবে, দাদা আসবে, দাদি আসবে, নানা আসবে, নানি আসবে, যত আত্মীয় আছে পরে আসবে। সিরিয়াল নাম্বার 1 পৃথিবীর প্রথম আত্মীয় হলো স্বামী স্ত্রী। আর এই আত্মীয়তাটা যেখানে জন্ম নিয়েছে, যে ফ্যাক্টরিতে জন্ম নিয়েছে, ওটা পৃথিবী নয়, ওটা জান্নাতের ভিতরে জন্ম নিয়েছে। অতএব এক কথায় বলে দিই, স্বামী স্ত্রী সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। আর পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের স্বাদ লুকানো আছে। এটা আপনি আমার যুক্তি মানতেও পারেন, নাও মানতে পারেন। এটা এসেছে, এই আত্মীয়তাটা। আমি এসেছি বর্ধমান থেকে, আর কেউ এসেছে মুর্শিদাবাদ থেকে, আর কেউ এসেছে বিহার থেকে, কেউ এসেছে আপনাদের বক্তা ঝাড়খণ্ড থেকে। আর স্বামী স্ত্রী সম্পর্ক সারা পৃথিবীতে যত আছে, এটা এসেছে জান্নাত থেকে। এর স্বাদ জান্নাতের স্বাদ। আদম জান্নাতের কোনো নিয়ামত বাকি ছিল না, তারপরও আদমের মনের স্বতঃস্ফূর্ততা ছিল না, বাকি ছিল শুধু বিবি। তো বিবি হলো জান্নাতি সম্পর্ক, এর ভিতরে জান্নাতের স্বাদ লুকানো আছে। কিন্তু কিছু জায়গায় বিষণ্ণতা তৈরি করছে মা বোনেরা। এই সম্পর্কের ভিতরে আপনি আমি মাথা ভরে সেটাকে ফ্র্যাকচার করার চেষ্টা করছি। এটা কিন্তু ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। 2টি উদাহরণ দিব, মন দিয়ে শুনবেন। 2টি উদাহরণ দিব, মন দিয়ে শুনবেন। উদাহরণ 2টা কি? আমার গ্রামের একটা খবর। ওরা 4 ভাই 2 বোন, বাস সংসার ভালো চলছে। বোনদের বিয়ে হয়ে গেছে, বাইরে চলে গেছে। 4 ভাই আছে, মা আছে, মা মারা গেছে, আব্বা আছে। তো
বোন এসছে বেড়াতে। আপনারা আমার কথাটা ঠিক না ভুল উত্তর দেবেন। বোন এসছে বেড়াতে, আব্বা অসুস্থ, তো আব্বাকে দেখলো। মাগরিব পর বোন লেকচার দিচ্ছে বক্তা হয়ে, ভাইকে, ভাবি আছে, ভাতিজা ভাতিজি সব ঘরে আছে, ওদের ফুফু হলো, অনেক দিন পর বেড়াতে এসছে, ঘরে আনন্দ, রান্না বান্না আলাদা, খাওয়া দাওয়া আলাদা। দিয়ে বোনটা দোলা ভাইটা বসে আছে, ওদিকে শ্বশুর বসে আছে, ওই মহিলাটার বাপ, আর যে জামাইটা এসছে ওর শ্বশুর, ছেলেটা আছে বাপের বড় ছেলে। বোন লেকচার দিচ্ছে কি বলে জানেন? দে ভাই, আব্বাকে দেখবি, আব্বা বড় নিয়ামত, মা তো মারা গেছে, আব্বাকে দেখতে হবে, বাপকে কষ্ট দিবি না, টাইমে খাবি। এই কথা বলতে বলতে মাঝে ফের একটা টুক করে কথা বলে নিলে, বইয়ের কথায় পড়ে যাস না, মেরে দিলে একটা ঘা। আপনারা বুঝতে পেরেছেন কথাটা আমার? হ্যাঁ না বলেন? বুঝতে, বইয়ের কথা শুনে বাপকে দেখবি না, এটা যেন না হয়। আল্লাহকে ভয় কর, বাপকে দেখবি। আচ্ছা, কথাও ভালোই বলছে, ভালোই বলছে, কিন্তু মাঝে ওটা বলার কি দরকার ছিল? ভাই বোন দিয়ে তো সংসার হয় না, স্বামী স্ত্রী দিয়ে হয়। আমি আমার বিবিকে যত ভালোবাসি তার থেকে আমার বোনকে বেশি ভালোবাসবো? সম্ভব? পসিবল হতে পারে না। সে তার স্বামীর কাছে নিয়ামত, আমার কাছে আমার বিবি নিয়ামত। মধ্যখানে একটা ফাট তৈরি করলো, ফাট করলো। দিয়ে শেষকালে রেজাল্ট হচ্ছে, পরের দিন ওরা বাইক নিয়ে নিজের শ্বশুর ঘর চলে গেল, বাপকে দেখা হলো। খবর শুনছি যে বোনটা এত জ্ঞান দিলে তার ভাইকে, ওই বোন তার শাশুড়িকে 3 মাস খেতে দেয়নি, বাড়িতে উঠতে দেয় না। বাড়িতে উঠতে দেয় না। দুটা বড় বড় শিক্ষিত মানুষ পাগলাখানা দেখতে গিয়েছে, বুঝলেন তো? এক পাগলা গোটাটাই নাঙ্গা হয়ে আছে, 1 ইঞ্চি কাপড় নাই ওর শরীরে, আর হ্যাঁ 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 করে হাসছে মোটা মোটা রড ধরে। তখন আর একটা পাগলা গামছা পরেছিল, ও এসে ওর গালে মারলে একটা থাপ্পড়। এত বড় মুলবি সাহেব এসছে বর্ধমান থেকে, তুই ন্যাংটা হয়ে থাকবি, তোর লজ্জা শরম নাই? নিজের গামছাটা খুলে ওর কোমরে বেঁধে দিলে। হ্যাঁ, ও ভাইকে জ্ঞান দিলে বাপকে মাকে দেখিস, আর ও নিজের শ্বশুর শাশুড়িকে 3 মাস খেতে দেয়নি, অন্য বেটার ঘরে খেয়েছে, আর বারান্দায় উঠতে দেয়নি। বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুই ভাইয়ের সংসারে কাঁটা হতে যাস না। তুই জানিস না তোর ভাইয়ের হৃদয়ের মহব্বতের মানুষটাকে না তোর বিবি, ওর বিবি। কারণ কোরআন বলছে, জান্নাত যেখানে সুখ দিতে পারেনি, বিবি এসে সুখের দরজা খুলে দিয়েছে। বিশ্বনবী বলছেন, বিবি হলো ঘরের বরকত। অভাব চলছে, বিয়ে করো, ঘরে বরকত লেগে যাবে। তুই তোর ভাইয়ের স্বামী স্ত্রী, তাদের মধুর জগতে কেন কাঁটা হতে গেলি? এইরকম ঘটনা মালদায় আছে না নাই? আর আপনারা মুখ খুলেন তবেই তো মেয়েরা বুঝবে, আছে না নাই? আছে। ওই মেয়েগুলো মাথা মোটা, বুদ্ধি কম। বুদ্ধি কম এই জন্যে ভাবিকে দেখতে পারে না। যদি বুদ্ধি বেশি থাকতো তো ভাবির সঙ্গে মহব্বত করতো। কেনে? ওর বুদ্ধি নেই। আমি একটা যুক্তি দিচ্ছি, কথাটা ঠিক না ভুল বলবেন। আপনি বেটার বিয়ে দিবেন, আমি আপনাদের মসজিদের ইমাম, মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি, আর এখনই বোলেরো গাড়ি চেপে আপনারা চলে গেলেন রতুয়া, চলে গেলেন মেয়ে দেখতে। তা আমি বলছি, কোথায় যাবেন গো? বলে মেয়ে দেখতে চললাম। তাহলে প্রথমে ওটা কি হলো? মেয়ে। প্রথমে কি হলো? মেয়ে। মেয়েদের রূপগুলো দেখেন। প্রথম যখন দেখতে গেলেন তখন হলো মেয়ে। এরপরে যখন বিয়ে পড়ানো হয়ে গেল, ও আর মেয়ে থাকলো না, ও হয়ে গেল আপনার ভিটার, আপনার পৈতৃক ভিটার। এখানে আপনার 7 পুরুষ কবরে গেছে, সেই পৈতৃক ভিটার তিনি হলো বৌমা।
বৈদিক ভিটার বৌমা হয়ে গেল। একটা মেয়ে বেশি দিন বৌমা থাকে না, 1 থেকে 1.5 বছর যখনই চলে যাবে, ওর পেটে যখন একটা জন্ম নিয়ে নিবে, তখন ওই ভিটার মা হয়ে যাবে। তার মানে এখন ওর দামটা কত বেশি, ও এই ভিটার মা। আর তুই গেছিস পরের বাড়ি, শ্বশুর বাড়ি, আল্লাহ তোকেও সুখে রাখুক, তুই হলি সেখানকার ভিটার মা। তুই ওখান থেকে বাপ ভাইয়ের বাড়ি বেড়াতে এসে ভাই আর ভাবির মধ্যে ফাটল লাগাতে যাস না, জিন্দেগিটা তোরই চলে যাবে, এদের জ্বলবে না, এরা সাময়িক কষ্ট পাবে। এবার এই মেয়েটাকে নন্দে জ্বালিয়ে জ্বালিয়ে কলজেটাকে পুড়িয়ে দিয়েছে। যখন ওর পেটের ছেলেগুলো একটু বড় হবে, সকাল সন্ধ্যা বলবে তোর ওই ফুপুটা আমাকে জ্বালিয়েছে, তোর ওই ফুপুটা বড় বড় কথা বলে গেছে, তোর এই ফুপিটা হলো বড় বদমাস। মায়ের কথা তখন ছেলেরা ধ্যান দিয়ে শুনবে। পৈতৃক ভিটাতে ভাতিজারা আর তোকে উঠতে দিবে না, তোর কথায় তোর ভাতিজা চলবে না, বরং তার মায়ের কথাই চলবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, একটা বারও তুই ভেবে দেখলি না স্বামী স্ত্রী সম্পর্কটা কোথা থেকে এসেছে? এর ভিতরে তুই ফাটল লাগাতে গেলি, এর ভিতরে তুই দুশ্মন হতে গেলি। তাই আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা আয়াত আপনাদেরকে দিলাম। দ্বিতীয় আয়াতে যাচ্ছি। মাঝে খালি একটা ছোট করে কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, যে যুক্তি কথাগুলো আয়াত থেকে বললাম, এগুলো বর্তমানে চলছে কি চলছে না? মানে বাড়ির বউটাকে শেষ করে দিল জাতি। এবার আরেকটা আয়াত বলবো, ওখানে দুটা যুক্তি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। জি, আপনারা মনোযোগ দেন। আয়াত মানে হলো নিশানা, আয়াত মানে নিশানা। তো আপনি আল্লাহকে খুঁজছেন, আল্লাহ কোথায় আছে, আল্লাহকে কি করে পাবো? তো আল্লাহকে পাওয়ার ব্যাপারে বহুত নিশানা আছে। জমিনটাকে বানালো, নিশ্চয়ই বানানেওয়ালা আছে, তিনি আল্লাহ। এ বিশাল আসমানকে বানালো, যিনি বানানেওয়ালা তিনি আল্লাহ। এই উটকে কে বানালো, এই পাহাড়কে কে বানালো, এই দিনটাকে বানিয়েছে, রাতই বা কে বানিয়েছে? রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, এই রোটেশনটা লাগিয়ে রেখেছে কে? চারিদিকে যেদিকে তাকায় আমি যেন আল্লাহর কুদরতের ভিতরে ডুবে যাই, আমার মাথা যেন কাজ করে নিশ্চয় আল্লাহ বলে একজন আছে। তাছাড়া এই বিশাল সাম্রাজ্য, দিবারাত্রির পরিবর্তন, এইগুলোকে কে আটকে রাখবে? এগুলোকে কে সাজাবে? সেই আল্লাহ বলছেন, তুই যতগুলো আমার নিদর্শন দেখেছিস, আসমান দেখেছিস, জমিন দেখেছিস, তুই দেখেছিস আপনার কিনা দিবারাত্রির পরিবর্তন, তুই দেখেছিস পাহাড় পর্বত, যতগুলি তুই দেখেছিস জমা রেখে দে তোর মাথাতে। আমি আল্লাহ
আর একটা তোদেরকে নিদর্শন দিছি, তোরা খেয়াল করিসনি, হয়তো তোদের চোখে পড়েনি। সেটা হলো কি, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোদের আত্মা থেকে তোদের বিবিকে বানিয়েছি রে, তোদের মজার আনন্দের বান্ধবীটাকে আমি বানিয়েছি, তোদের বিবিকে বানিয়েছি, তোদের আত্মা থেকে আমি বানিয়েছি রে। কেন বানালাম, কেন বানালাম, কেন বানালাম? তার ভিতরে কি রেখে দিয়েছি? ওই বিবিটাকে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, সে তোকে শান্তি দেবে, শান্তিতে রাখবে, আর দুইজনে মাখামাখির ভিতরে আনন্দ জগতে তোরা ভেসে যাবি। এটা আমি বানিয়েছি। লিতাসকুনু ইলাইহা, তোকে শান্তি দেবে, রহমত দেবে। যে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, চ্যালেঞ্জটা কি? ও আমেরিকার গবেষণা করনেওয়ালা, ও ইংল্যান্ডের গবেষণা করনেওয়ালা, ওরে ভারতের গবেষক, ও বাংলাদেশের গবেষক, সারা পৃথিবীতে যারা ব্রেন নিয়ে গবেষণায় বসেছ, একবার তোমাদের গবেষণার মেশিনে স্বামী স্ত্রীটাকে ফেলে দিয়ে দেখো। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর ভিতরে গবেষকদের জন্য আমি একটা সাবজেক্ট লুকিয়ে রেখেছি। যালিকা লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা ফিকির করে, গবেষণা করে, তাদের জন্য এটাও একটা বিষয়। এই আয়াতটার ভিতরে কয়েকটা যুক্তি কথা বলবো, উঠবেন না, কয়েকটা, একটা দুটা লয়। মা বোন ধৈর্য ধরেন। প্রথম আয়াতটা আল্লাহ শুরু করলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমার নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন হচ্ছে তোর আত্মা সম্পৃক্ত শান্তি থেকে তোর বিবিকে বানিয়েছি। আত্মা সম্পৃক্ত থেকে তোর বিবিকে বানিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা। ভাইয়া, একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, উত্তর দেবেন। আমার জানটা জ্বলে গেল। মানুষ বলে না, একবার হ্যাঁ না দেন। কথায় কথায় কোনো বিরক্তিকর কিছু ঘটনা ঘটে গেছে, তোকে যদি বলা হয় যায় তুই চুপ কর, বলে আমার জানটা জ্বলে গেল। এই যে জানটা জ্বলে, এটা দেহের সাথে সম্পর্ক আছে? ওকে ইঞ্জেকশন দিলেই এই মনের জ্বালাটা বন্ধ হবে? হবে না। তাহলে মনের জ্বালার কথা বলছি, দেহ জ্বলার কথা বলিনি। এখানে আগুন দেবেন, পূর্বে জ্বলবে, মলম দেবেন, ঠান্ডা হবে, ভালো হবে, এটা বলিনি। ভিতর যে জ্বলে যাচ্ছে, আমি অশান্তিতে রয়েছি, এইটাকে শান্তি দেবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোর বিবি দেবে। পৃথিবীর কেউ দিতে পারবে না, তোর বিবি দেবে। কি হলো? আপনাদের বিরক্ত লাগছে নাকি? এখানে দু তিনটি যুক্তি কথা আছে, ধ্যান না দিলে আমি বোঝাতে পারবো না। তোকে শান্তি দেবে তোর বিবি। কেন? 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 যুক্তিটা আবার শুরু করছি। আমার বডিতে দুটো জিনিস আছে। একটা আছে আমার দেহ। আমি বললাম না যে যখনই খুব গুরুত্বপূর্ণ কথা বলছি তখনই ডিস্টার্ব করছে ও, আর ওকে নাচাচ্ছে শয়তান। আমার বডিতে দুটো জিনিস আছে, একটা আমার দেহ, একটা আমার আত্মা। আমার বডিতে কয়টা জিনিস আছে বললাম? একটা দেহ আর একটা আত্মা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে কোথা থেকে? জান্নাতুল ফেরদাউস থেকে। মুখ খুলেন, আত্মা এসেছে কোথা থেকে? ফেরদাউস থেকে। আবার আত্মা যাবে কোথা? জান্নাতুল ফেরদাউসে যাবে। এক কথাই বলে দিই, দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নেই। এটা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে?
আত্মা ছিল আলামে আরওয়াতে। আমারটাই বলি, আল্লাহ বললে এই ফেরেশতা ওই আত্মাটাকে নিয়ে গিয়ে নূর মোহাম্মদের মায়ের পেটে দেখা একটা পুঁতলা আছে ভরে দিগা, পুতুলের ভিতরে ভরে দিল। আত্মাটা আমি পেয়ে গেলাম, মা প্রসব করে পৃথিবীতে আমাকে দিয়ে দিল, আত্মা সহ এলাম। আবার আল্লাহ বলবে ফেরেশতা রে আজরাইল যা তো নূর মোহাম্মদের আত্মাটাকে বার করে লাই, ওই পচা দেহটাকে ফেলে দিয়ে আমাকে টেনে নিয়ে চলে গেল। ইল্লিনে থাকবে, সিজিনে থাকবে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, হিসাব হবে, আত্মার ধ্বংস নাই। তাহলে এবার আপনাকে যেটা বুঝাতে চাইছি ওইটা বলছি। পৃথিবীতে আপনার যত আত্মীয় আছে একটা খাতাতে সিরিয়াল দিয়ে লিখেন। 1 নম্বরে লিখেন মা, আব্বা, মামা, খালা, চাচা, ফুফি, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। লিখতে 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 আপনি 100টা লিখলেন। ওই পাতাটা রেখে দেন, ওই পাতাটা আর হাত দিয়েন না, অন্য একটা পাতালেন, সেইখানে লেখেন বিবি, স্ত্রী, একজনের নাম লিখেন, দিয়ে রেখে দেন। এবার আমি যেটা বলছি এটা কান দিয়ে শুনেন। পৃথিবীর যত আত্মীয় আছে দেহের সাথে সম্পর্ক নাই লয়। পৃথিবীর যত আত্মীয় আছে দেহের সাথে সম্পর্ক প্রথম মা বাপ দিয়ে শুরু হয়েছে। আমার সাথে আমার মা বাপের সম্পর্ক দেহ দিয়ে। আমার মা বাপের দেহ থেকে আমি হয়েছি, আমার রক্তে আমার মেয়ে হয়েছে, তার রক্তে তার মেয়ে হয়েছে, এটা হলো আমার রক্তের সম্পর্ক। তাহলে পৃথিবীতে যত আত্মীয় আছে দেহের সাথে সম্পর্ক। কিন্তু বন্ধুরে একটি খালি আত্মীয় আছে যার নাম হলো স্ত্রী, সেটা হলো আত্মার সঙ্গে সম্পর্ক। তাহলে পৃথিবীতে যত আত্মীয় আছে দেহের সাথে সম্পর্ক, স্ত্রী খালি আত্মার সঙ্গে সম্পর্ক। তা এবার ধরেলেন কবরে মানুষ পেরেশানিতে থাকবে, সুখে থাকবে, দুঃখে থাকবে। কিয়ামতের মাঠে মানুষ নাফসি 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 করবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এরপরে চলেন জাহান্নাম। জাহান্নাম তো মনে রাখার জায়গা নয়, নিজেকে নিয়ে পেরেশান। কিন্তু বন্ধুরে জান্নাত হলো সুখের জায়গা, টেনশন নাই, ঘুরো আনন্দ করো, সুখের জায়গা। জান্নাতে কোনো টেনশন নাই, জান্নাত হলো সুখের জায়গা, সুখ আর সুখ। সেদিন কেউ কাউকে ভুলবে না। আত্মীয়র মধ্যে যেমন পৃথিবীতে কুটুম বাড়ি আত্মীয় যাওয়া আসা হয়, জান্নাতের ভিতরে আত্মীয় যাওয়া আসা করবে। তবে জান্নাতগুলো কেমন হবে? আমার জান্নাত আলাদা, আমার আব্বার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার চাচার জান্নাত আলাদা, আমার খালার জান্নাত আলাদা, আমার ফুফির জান্নাত আলাদা। এরা আমার রক্তের আত্মীয়। তারপরও জান্নাত একটা হবে না, সবাই নিজের নিজের জান্নাতে আনন্দ করবে। তার কারণ হলো এগুলো আমার দেহের আত্মীয়। আর একটা আত্মীয় হলো আত্মার আত্মীয়। আত্মাকে যে শান্তি দিতে পারে তার নাম হলো বিবি, আর তারই নাম হলো স্বামী। এদের জান্নাত কিন্তু আলাদা হবে না। স্বামী স্ত্রী যদি দুজনই জান্নাতি হয়, আল্লাহ দুজন কি একই জান্নাতে একটা খাটি শোয়াবে। নন্দেরা খালি রেগে মরছে। এবার কি করবি? মাথা ঠুমকা। তুই তোর স্বামীকে নিয়ে চিন্তা কর, তোর ভাইয়ের বউকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। বেশি গবেষণা করতে যাস না, তুই তোর স্বামীটাকে সামাল, একটা জান্নাতে থাকবি, আর এদেরকে একটা জান্নাতে রাখবে আল্লাহ। কারণ এই নির্বাচনটা আল্লাহ। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, জান্নাতের শান্তি তোর ভাবি তোর ভাইকে দেবে, তুই দিবি? তুই তো হারাম। তাহলে তুই কেন এখানে মাথা ভরতে যাচ্ছিস? এখানে আবার একটা যুক্তি কথা বলবো আপনাদেরকে, যে
স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর নির্বাচিত সম্পর্ক। আল্লাহ কত ভালোবাসেন এদেরকে। এরা দুইজন যখন আনন্দে একটা রাত কাটায়, বড় বড় মুফাসসিরিনরা বলছেন স্বামী স্ত্রীতে যদি যে রাতে কোনো ঝগড়া ফাসাদ হলো না, দুইজন আনন্দে রাতে শুলো আর ভোরবেলায় উঠলো, আর ইয়ং দুজনেই সারা রাত নফল ইবাদতের নেকি পাবে। সারা রাত নফল ইবাদতের নেকি পাবে। কিন্তু আমার যেগুলো খালামা আছে এইখানে, মানে আমার বয়সে অনেক বড়, হিসাব করে অঙ্ক করে দেখতে গেলে ওই মেয়েটার পেটে আমার জন্ম, আমার যা বয়স, সেই খালাদের হাতগুলো ধরে দুটো কথা বলছি। এই পৃথিবীতে সব থেকে বড় জালেম হলো শাশুড়ি। এক একটা বউকে যা অত্যাচার করে শাশুড়ি। খালামারা কেন, একটা ছোট্ট অরিজিনাল ঘটনা শোনাচ্ছি, এটা গল্প নয়। কোনো এক মহিলাকে আমি দেখা করতে গেছি কোনো একটা কাজে, তো পাশে বসে আছি, তো সম্পর্কে ফুফু হলো, দূরাদূরি আছি। তা আমাকেও বলছে, বাপ ছোট বেটিটার বিয়ে দিয়েছি, জানটা ঠান্ডা হয়ে গেল। আমার জামাই আমার বেটি ছাড়া কিছুই বুঝে না, যা বলবে তাই শুনবে, তোদের দোয়া ছিল তো জানটা ঠান্ডা হয়ে গেল। তার মানে কি? এটা হলো সম্বলপুর, বেটির বিয়ে দিয়েছে গাজলে, বেটি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করে স্বামীটাকে নিয়ে এসে বাপের গায়ে বাস করছে, দিয়ে ওর কলিজা ঠান্ডা হয়ে গেছে। তা আমি হালকা করে বললাম, ছেলেটা কোন গ্রামে, তা নাম করলে? বললাম ওই গ্রামে ওর বাপ মা বেঁচে আছে। বলে আছে। যায় না, আমার মেয়েটি ছাড়া কিছু বুঝে না। আমি বললাম হচ্ছে এক নম্বর পাক্কা শয়তান। ওর মাকে যে জিজ্ঞেস করবো যে তোর বেটা কেমন। মেয়েদের হচ্ছে এটা অভ্যাস, কারণ ওর মেয়েকে ভালোবাসছে, বাপ মা ছেড়ে দিয়েছে, সার্টিফিকেট দিচ্ছে যে আমার জামাইয়ের মতো ভালো ছেলে এই দুনিয়াতে নেই। কিন্তু শুধু ওর নিজের বেটাটা, ওর বেটিকে, আপনার এখানে সম্বলপুরের একটা ঘরে দুটো বিয়ে হয়েছে, কীরকম ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে। ভাইয়ের বিয়ে হলো ধরেলেন পীরগঞ্জে, বোনের বিয়ে হয়ে গেল গাজলে, একই ভোজে বাপ সেরে নিল, খরচাটা একটু বাঁচে গেল। কিন্তু এই দুটো ছেলের বিয়ে দিয়ে দুইখানা জিনিস এই ফ্যামিলিতে এসেছে, নতুন মেহমান। বোনের পরিবর্তে পেয়েছে একটা জামাই, বাড়ি একটা ফ্যামিলি, নতুন মেহমান। আর ভাইটার বিয়ে দিয়ে ঘরে একটা বৌমা পেয়েছে, তাহলে দুটো নতুন মানুষ আছে। জি, এবার ওই বেটিটা এখানে আছে, জামাই এসছে বেড়াতে, মোটর সাইকেল দিয়েছে নতুন জামাইকে, দিয়ে একদিনে 12 ঘন্টা হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই 12 ঘন্টাতে 18 বার খালি বেটিটাকে নিয়ে গাড়ির পেছনে, একবার কুমারগঞ্জ একবার ঘর, একবার কুমারগঞ্জ একবার ঘর, একবার শামসি একবার ঘর, আবার একবার বলছে চলো না ঘুরে আসি পীরগঞ্জ থেকে ঘর। স্ত্রীকে ভালোবাসছে, স্ত্রীকে পেছনে করে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছে। মায়ের কলিজাটা বড় হচ্ছে, আহা হা জামাই রে, আমার কোন পুরুষের দোয়া ছিল ভালো জামাই পেয়েছে, আমার বেটিকে নিয়ে খালি ঘুরছে। একটা ছোট কিছু আনতে এসেছে, চলো দুইজনাতেই যাই। আর স্ত্রীকে পেছনে করে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছে, তো নেকির কাজ, সবের কাজ, ভালো কাজ, গুনহালয়। বিয়ে করা বউ খুব ভালো। আর বেটাটা, ঘরে বউটা আছে, বেটাটা সারাদিন মাঠে কাজ করতে করতে জুমার দিন 11টার সময় ঘর চলে এসে গোসল টোসল করে জুমা পরে ভাত খেয়ে শুয়েছে। তো বউটা বলছে বিকালবেলায় একবার কুমারগঞ্জ যাবো। বলে কেন? দুটা জিনিস নিতে হবে। তোমাকেই বলবো, তোমাকে বলবো না তো কী বলবো, স্বামী স্ত্রী কত কেনাকাটা আছে, তো যাব। আচ্ছা ঠিক আছে চলো, হবে, আজকে আর কাজ নেই। ঠিক আসরের নামাজ পড়ে কুমারগঞ্জ গেছে। বেটা বউটাকে পেছনে চাপিয়ে নিয়ে, নতুন বিয়ে, এখন ছেলে পিলে হয়নি, সন্ধ্যার সময় ফিরছে। ওই মা পাড়াতে বলে বেড়াচ্ছে, কইস না গে বোন, কোন ঘরে বিয়ে দিলাম, বেটাটাকে কিনে নিলে। মন ছোট করে বলছে, ওর বেটি 25 বার বের হয়েছে, ওর দুঃখ নাই। আর বেটা খালি একবার গিয়েছে বউটাকে নিয়ে, তো বলছে বেটাকে কিনে নিলে ঘরেই থাকে না, খালি ঘুরছে ঘুরছে ঘুরছে। আমি অন্যায় বলছি আপনাদেরকে?
এই চলছে কি চলছে না? চলছে। আল্লাহ এটা বলছেন, আমি কোরআনে আয়াত দিয়ে বলছি, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা। হে পৃথিবীর মানুষ শুনে লাও, তোমার দিল বেচैन হবে, তুমি ক্লান্ত হবে, তোমার মন বেচैन হয়ে যাবে, মায়ের গলাটা জড়িয়ে ধরবে, মা তোমার গালে দুটা চুমা দিয়ে দেবে, খোকন রে আমার মনটা শান্তি হয়ে যাবে। এটা আমি খারাপ বলছি না। যেখান থেকে আসবেন মাকে কোলে নেবেন, মাকে গালে দুটা চুমা দেবেন, মাকে জড়িয়ে ধরবেন, কিন্তু বিবিকে একবার কাছে নিয়ে দেখেন কলিজাটা কত ঠান্ডা হবে। আমার রব বলেছে তোর সমস্ত উগ্রমতি ঠান্ডা করবে। বন্ধুরা আমার, জেনেলেন কেমন ঠান্ডা করবে? সে আমাকে শীতলতা দেবে, সামাজিক মানুষ বানাবে। এটা আমার মা পারবে না, এটা আমার বোন পারবে না, এটা আমার বেটি পারবে না, পৃথিবীর কোনো নারী পারবে না, একজনই পারবে, সেটা আমার বিবি। আমাকে সামাজিক বানাতে, সুন্দর বানাতে, ভালো বানাতে। আল্লাহ বলছেন এর জন্যে বিবির কাছে ফিরে গিয়ে দেখো, তোমার বিবি তোমার জন্যে রেডি হয়ে আছে। একটা উদাহরণ দিব, কজন বুঝবেন আর কজন বুঝবেন না আমি জানি না, আমি দিব, বুঝলে বুঝলে, না বুঝলে নাই। এত খোলাখুলি বলবো না, অনেক ছোট ছেলে আছে। সেটা হচ্ছে কি, একজন আমার বন্ধু, ধরেন আপনার গ্রামে আমার বন্ধু 5 লাখ টাকা নিয়ে এসছে ব্যাংক থেকে, যে টাকাগুলা গুনছে, আর টাকা এমন একটা জিনিস দেখলি হাত সুরসুর করছে। আমি খালি এরকম করছি, হায়রে আল্লাহ, অত নোট একা গুনবে রে, আমাকে একটা হাত দিতে দিছে না। যদি ওই টাকাতে হাত দিয়ে দিতে, প্রথম শব্দ হবে চোর চোর চোর, আর পায়ের জুতা মালটাবে শুরু করবে ধুপ তাপ, চোর। হাজির টাকায় হাত দিলে চোর বলবি কি বলবে না? তো ওর টাকা দেখে যখন তোর হাত সুসুর করছে, তো তোরও তো স্টেট ব্যাংকে বই আছে, যা নাম্বার দিগা দে 5 লাখ বার করে নিছে, তুইও লার, কচাল, অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে কি? নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা একবার বলবো, 2 বার বলবো না, এক চান্সে বুঝে নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পুরুষরে যখন তুই কারো বেটিকে দেখে নিবি, কারো বউকে দেখে নিবি, কারো খালাকে দেখে নিবি, কারো ফুফুকে দেখে নিবি, কারো মেয়েকে দেখে নিবি, যদি তোর মগজে উগ্রমূর্তি চলে আসে আর তুই সামালতে পারছিস না, এত সুন্দর মহিলা, মহিলা কি জিনিস, এটা যদি তোর মাথায় হয়, তাহলে ওর গায়ে হাত দিতে যাস না। চোর লুচ্চা বলে পিটে তোর চামড়া তুলে নিবে। তুই বাড়ি চলে যা, তোর বাড়িতে যেটা বিবি রাখা আছে, এই ব্যাংকে যে বই আছে, ওই ব্যাংকেই সেই নোটগুলি আছে। তুই যাকে দেখছিস তার কাছে যে সম্পদগুলি আছে, যেটা তোর ঘরের বিবি, তার বডিতেই অতগুলো মাল লাগানো আছে, তাকে তুই গলায় জড়িয়ে ধরগা, কোলে তুলে নিগা, চুমা খাগা, ব্যবহার করগা, তোকে সে শান্তি করে দেবে। তোর উগ্রমতি ঠান্ডা করে দিয়ে, লাখ সাবান দিয়ে গোসল করিয়ে তোকে সমাজে বের করে দেবে। পৃথিবীর কেউ তোর গায়ে হাত দিবে না, তোকে লুচ্চা বলবে না, তোকে মারবে না। আমার বিবি আমার কি করে? আমার বিবি আমার দুটো কাজে লাগে। 1 নম্বর, আমার চরিত্রকে সে আটকে রেখেছে। যদি আমার বিবি না থাকতো, আমার উগ্রমতি অন্য মেয়ের গায়ে হাত দিয়ে দিত, তাহলে আমাকে সে সামাজিক মানুষ বানিয়ে রেখেছে। 2 নম্বরে, আমার রক্তে, আমার বিচে, আমার সন্তান আমার কোলে সে তুলে দেয়, সে বহন করে পেটে, দুধ পান করায়, পায়খানা পেশাব সাফ করে, এত বড় কাজ করে, আমার রক্তের ছেলেটা আমার কোলে তুলে দেয়। এর মতো দামি আর পৃথিবীতে বন্ধু কে হতে পারে? পৃথিবীতে এর মতো দামি বান্ধবী আর কে হতে পারে? এর থেকে দামি বান্ধবী আর পৃথিবীতে নাই। হযরত উমরের জামানায় একজন স্বামী স্ত্রী ঝগড়া করেছে, বুঝলেন, খুব রাগারাগি। তো রেগে বলছে, দাঁড়া, তোকে ঠান্ডা করছি। আমি উমরের কাছে চললাম, উমরকে গিয়ে তোর বিরুদ্ধে বলবো, আর তোর যে পিটানি হবে তুই বুঝবি যে স্বামীর সঙ্গে এরকম ঝগড়া করা কেমন।
তো উমারের কাছে চলে গিয়েছে, তো দরজায় ধাক্কা দিচ্ছে। তো তখনও শুনছে উমারের বিবি উমারকে বকছে, উমারের বিবি উমারকে বকছে। যার কাছে বিচার আনতে গেছে সেই আবার চুল বের হয় না, ওষুধ আনবে, তা টাক মাথা রাখ ডাক্তার। আচ্ছা, টাক মাথা ডাক্তারের কাছে যদি কেউ চুলের ওষুধ আনে, এর মতো পাগলার পেশেন্ট আর কেউ আছে? ও নিজেরই চুল বার হয় না, লোককে চুলের ওষুধ দিবে, কোন খেপা। তো উমারের বিবি উমারকে বকছে, ও তখন ঘুরে পালিয়ে গেছে। ও যখন পালিয়ে চলে যাচ্ছে, তো উমার দরজার শব্দটা শুনে দরজাটা খুলে বলছে, ওই ওই আল্লাহর বান্দা। তো ওইখান থেকে উত্তর দিছে, কাজ হয়ে গেছে, আর কিছু নাই, যেটার জন্য এসেছিলাম। আচ্ছা, তুমি কি জন্য এসছো? শোনো 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 শোনো। যখন একটু ঘন করে ডেকেছে, তো কাছে এলো, তখন বলছে, হুজুর আমার বউটা খুব বকে, তো আপনার কাছে এসেছিলাম যে একটু শাসন করে দেবেন। তো এসে দেখছি তো আপনার ঘরে তো সেলাই মেশিন চলছে, এর মুখ তো বন্ধ নাই। হ্যাঁ, তা আপনি কি করে সহ্য করছেন? তা আমি ভেবে নিলাম ওটা সহ্য করারই সাবজেক্ট, এর জন্য বাড়ি চলে গেছি, আর দরকার নাই। তখন হয়তো তোমার বলছেন, শোনো, সে আমার মাথা দাবে, পা দাবে, সে আমাকে তেল মাখিয়ে দেয়, সে আমার বাচ্চা মানুষ করে, আমার বাচ্চার পায়খানা পেশাব সাজ করে, সে আমার বাচ্চাকে দুধ খাওয়ায়, সে আমার বাচ্চাগুলো পেটে করে বহন করে, সে আমাকে ভালো ভালো রান্না করে খাওয়ায়। এতগুলো কাজ যখন সে একাই চালিয়ে যায়, তাহলে খানি বকলে তা অসুবিধা কী আছে? বকুক, টাইমে তো ভাতটা পেয়ে নিব, বড়ি রান্না, অসুবিধা কী আছে? ওইটা কিনে আর ভেজালে যে কেন ওর সঙ্গে চিল্লাচিল্লি করতে যাব? ও খালি বকবে, এর থেকে তার বেশি কিছু বলবে না, চুপচাপ খালি শুনে নিতে হবে। জি, কত সুন্দর দিলেন। কিন্তু আজকে আমরা শেষ হয়ে গেছি কোথায়? জি, আজকে যে যুক্তিগুলো আপনাদেরকে দিচ্ছি কোরআনে আয়াত থেকে একটু ভেবে দেখবেন। বউগুলোর ওপরে র্যাগিং চলছে, অত্যাচার চলছে। এবার বলেন, আপনি আছেন শ্বশুর, শাশুড়ি, দেওর, নন্দ, নিজের পেটের ছেলে, স্বামী। মেয়েটার কাছ থেকে সব থেকে বেশি সময় কে পাবে? বলেন, মেয়েটার কাছ থেকে সব থেকে বেশি সময় কে পাবে? ছেলে। স্বামীর থেকেও ছেলে বেশি পাবে। মায়ের কাছ থেকে তার অনেক হক থেকে গেছে। আমরা ইমাম বুখারী আলাইহি রাহমাকে সবাই চিনি, মুহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারী আলাইহি রাহমা। সারা পৃথিবীতে কিতাব লেখে কোরআনের পরে পরে স্থান পেয়ে গেল বুখারী শরীফ। কিন্তু জানেন ওর মা কত বড় আল্লাহ ওলি ছিল? ইমাম বুখারীর দুটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল শিক্ষা করতে করতে। তো মা কেঁদেছিলেন, আল্লাহ আমার ছেলের চোখ তোকে দিতেই হবে, আবার চোখ ফিরে পেয়েছিল। তাহলে মা কত আল্লাহ ওয়ালি ছিল। তো মা আল্লাহ ওয়ালি হতে হবে, না হলে সন্তান আল্লাহওয়ালা হবে না। আসছে সে আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার চোখ ফিরিয়ে দিয়েছিলেন। এখন একটা ছেলে ভাত খেতে কত সময় লাগে? আমি শুধু ভাত খাওয়াটা বলছি। ভাত খেতে বসবে ছেলেটা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল বলেছেন, যখন মহিলা রে তোমার পেটে কোনো বাচ্চা এসে যাবে, তুমি সাবধান হয়ে যাও, তোমার ঈমানটা তার ঈমানের সঙ্গে জড়িত আছে। কত গভীর কথা। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে মায়ের কোল। মা যে শিক্ষাটা দেবে মত পর্যন্ত ছেলে ভুলবে না। চলেন তাহলে, একটা মা একটা ছেলেকে ভাত খাওয়ানোর জন্য রেডি হয়েছে। এবার ছেলেটা আসবে, মা ভাত দাও। সঙ্গে সঙ্গে মা বলবে, বেটা চলো আগে হাতটাকে কচলে ধুয়ে নি। নবীজি বলেছেন খাওয়ার আগে তুমি হাত ধুবে।
একটা হাদিস মুখস্থ হয়ে গেল, তো আগে কচলে হাত ধুতে হবে, হাত মুখ না ধোয়া পর্যন্ত খাওয়া যাবে না। কে বলেছেন? কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেটারে তোমাকে কেমন করে বসতে হবে 3 তরিকায়। এক তরিকা হলো সুন্নত, সুন্নতের তরিকায় তুমি বসো। বিশ্ব নবী এরকম বসতেন। এখানে ওকে বুঝাবে নবীজি কেমন করে বসতেন। তারপরে বলবে বেটা দস্তরখানা বিছাতে হয়, খাবার দস্তরখানায় পড়লে আল্লাহর নবী উঠিয়ে সেটাকে খেয়ে নিতেন। দস্তরখানার ভিতরে বরকত লুকানো আছে, আর খাবারের ভিতরে শেফা লুকানো আছে। যেটা পড়ে গেছে এটা তোমার শরীরের ওষুধ হতে পারে, অতএব ওটাকে তুলে তুমি খেয়ে নাও। এটাও সে হাদিস বলবে। এরপরে বলবে বেটা বিশ্ব নবী বলেছেন থালার মাঝে হাত দিতে নেই, এক ধার থেকে দিতে হয়। মধ্যখানে আল্লাহ বরকত নাজিল করেন। বিসমিল্লাহ বলে খেতে হবে রে বাবা, বিসমিল্লাহ বলে খেতে হবে। আলহামদুলিল্লাহ বলে পানি খেতে হবে, 3 শ্বাসে খেতে হবে। পানিটা দেখে খেতে হবে, পানিটা বসে খেতে হবে। বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হবে। বাম হাতে খেও না বাবা, এটা শয়তানে খায়, এটা হারাম। ডান হাতে খাও। তাহলে একটা মেয়ে যখন তার ছেলেকে ধীরে 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 হাদিস বলে বলে খাওয়াবে, অন্তত তার 1 ঘন্টা লেগে যাবে ছেলেটাকে খাওয়াতে। ছেলেটা পরিপূর্ণ মায়ের কাছে ক্লাস পেয়ে গেল। কিন্তু এদিকে শ্বশুরের চাপ, ওদিকে আর কারোর চাপ, ওদিকে স্বামীর চাপ। বর্তমানে ছেলেরা মায়ের কাছ থেকে সময় পায় না। মা একটা বাটিতে সামান্য ডাল ভাত নিয়ে ঠুকে নামিয়ে দিল, খেলে অন্য কাজে চলে গেল। কারণ শ্বশুরের চাপ আছে। কারণ হলো কি, এর জন্যে মেয়েটার ক্ষতি হলো না, বন্ধুরে তোমার নিজের ক্ষতি হলো। তোমার ফ্যামিলির ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। তার মায়ের কাছ থেকে কিছুই সে পেছে না। অতএব বন্ধুরে আজকে মারা নিজের পেটের সন্তানকে সময় না দিতে পারার কারণে সমাজে শিক্ষিত ভালো ভদ্র ছেলের অভাব হয়ে গেছে। জি, শিক্ষিত ভালো ভদ্র ছেলের অভাব হয়ে গেছে। আমি আমার মাকে বুঝি না, আমি আমার মায়ের ব্যাপারে কিছুই বুঝি না, তবে আব্বাকে বুঝি। কারণ আমার মা আমাকে মাসুম অবস্থায় রেখে পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহর ডাকে। এই জন্যে মাকে হালকা মনে পড়ে, কোনো কোনো অংশ মুখটা মনে পড়ে, চেহারাটা মনে পড়ে। হিমসেম উঁচু মানুষ ছিলেন মনে পড়ে, কিন্তু মাকে বুঝি না, সেই জ্ঞান আমার ছিল না। তখন আমার মা আল্লাহর ডাকে চলে গেছেন। কিন্তু আব্বাকে দেখেছি, অনেক দিন দেখেছি, আব্বার আদর্শ সব মনে পড়ে। তো ঘটনা হচ্ছে যে আপনার একটা নারীর দায়িত্ব কত, কিন্তু সেটা দিচ্ছে না, সমাজ কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। পঙ্গু সমাজ নিজেই হচ্ছে, কাউকে করেনি, কারো ক্ষতি করেনি, নিজের ক্ষতি নিজে হচ্ছে। ভাইয়া মাঝে একবার আপনাদের কাছ থেকে একটা আওয়াজ শুনবো, যে যুক্তি কথাগুলো বলছি এগুলো প্রয়োজন আছে না নেই? জি, এবার চলেন দ্বিতীয় আয়াতের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। মা বোন সবর করেন। পালাইছেন নাকি? এবারে এই আয়াতটা শুনেন, মেয়েদেরকে বলছি এবার খাস করে। আর আমার প্রত্যেকটা কথা কিন্তু স্বামী স্ত্রীকে মিলিয়ে চলছে আজকে, কোনোটা খসুসান মেয়ে নয়। একটু সবর করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি
وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। মেয়েদের তিনটে দল। এখানে যত মহিলা আছে আমার সঙ্গে আপনারা একটু ধ্যান দেন। এখানে তিন ধরনের মেয়ে আছে। একজনের স্বামী ভালো, একজনের স্বামী খারাপ, আর একজনের বিয়ে হয়নি। তাহলে কয়টা হলো? তিনটে। যার স্বামী ভালো তার কথাটা আল্লাহ প্রথমে তুলে ধরেছেন। হে মহিলার দল, তোমার যদি ধারণা থাকে আমার স্বামী ভালো, আমার স্বামী হলো নেককার, পরেশগার, দিনদার, তাহাজ্জুদ পড়ে, আমি আমার স্বামীর ওপরে ভরসা করে রয়েছি, আমাদের স্বামী স্ত্রীর মহব্বতের কারণে কঠিন কিয়ামতের দিনে আমার স্বামী আমাকে নিয়ে জান্নাতে যাবে। কত সুন্দর ধারণা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হবে না, হবে না, হবে না, তোমাকে নিজের আমল নিজে করতে হবে। স্বামী নেককার হলে তুমি জান্নাত চলে যাবে, এটা কোনো দিন হবে না। দুইজন নবীর বিবি, প্রথমেই বলছি দুইজন নবীর বিবি। নবী মানে হচ্ছে পৃথিবীর সেরা চরিত্রের মানুষ, যাদের উপরে দামি চরিত্র আর হতে পারে না। সমাজে সব থেকে দামি মানুষরা হলো নবী। আল্লাহ বলছেন তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, এই রকম নবীর ছায়াতে তাদের দুইজনকে রেখেছিলাম, মহিলা দুটি। তাদের কপাল কত ভালো ছিল, নবীর মতো চরিত্রবান স্বামী পেল। তাদের কপাল কত ভালো ছিল, নবীর বিছানায় শোয়ার সুযোগ পেল। তাদের কপাল কত ভালো ছিল, নবীর লেপে কম্বলে তারা জড়িয়ে থাকতে পেল। তাদের কপাল কত ভালো ছিল, নবীর বালিশে মাথা দিয়ে তারা ঘুমিয়েছে। আল্লাহ এতগুলি কথা একটা শব্দে বলছে তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, আমার দুটি ভালো মানুষ, সের নিচে তাদের জীবনটা আমি দিয়েছিলাম। ফাখানাতাহুমা, মেয়ে দুটি কত হতভাগী রে, পুরা কপালে রে, তারা খিয়ানত করে দিল, নবীকে নবী বলে মেনে নিতে পারল না, এবং আল্লাহর বিরুদ্ধে আচরণ যারা পৃথিবীতে করেছে তাদের সঙ্গে তারা গোপনে সম্পর্ক রেখেছে, চলাফেরা তাদের সঙ্গে করেছে, নবীকে বিরক্ত করেছে। এত সুন্দর জায়গা পাওয়ার পরেও তারা যখন নবীকে মেনে নিতে পারল না, আমার আল্লাহ তাদের ফাইসালা টেনে দিয়ে বলছেন ওয়াকিলা দুখুলান নারা মা'আদ-দাখিলিন, তারা দুজনেই চিরদিন জাহান্নামের আগুনে চলে যাবে। তারা চিরদিন জাহান্নামের আগুনই বাস করবে। আহা, নবীর বিবি জাহান্নাম যাবে। সেই নবী দুটার নাম নূহ নবী, লূত নবী। নূহ নবীর বিবি, লূত নবীর বিবি। নবীর মতো স্বামী, কপাল কি গো, কপালে কপাল ঠেকাতে মন যাচ্ছে। এত সুন্দর কপালওয়ালি হয়েও দুজন চিরদিন, একদিন দুদিন লয় যে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, চিরদিন জাহান্নামে তারা থাকবে, তারা জাহান্নামে জ্বলবে, পুড়বে। জি ভাই, আমি ভেবেছি যে নবীর বিবি হলেই বেঁচে যাবে। জি না, নিজের আমল নিজে তৈরি করতে হবে। সূরা কাহফের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আয়াত নাজিল করলেন। জি,
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, নবী হে তুমি বলে দাও তুমি কোনো নতুন নবী বা রাসূল নও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওমা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন। আল্লাহ সূরা কাফের ভিতরে বলছেন নিজের আহালকে ডেকে, আহাল বলতে ফাতেমা, আহাল বলতে হুসেন, আহাল বলতে হাসান, আহাল বলতে হযরতে আলী, এদেরকে ডেকে আল্লাহ নবী বলছেন, রে হাসান হুসেন, নাতি রে আমার কলিজার টুকরা ভাইয়া, তুমি শুনে লাও, ও আমার বেটি রে ফাতেমা, মা আমার তুমি কান করে শুনে লাও, আলী রে বাবু তুমি আমার জামাই। আল্লাহ এখনই কোরআনে আয়াত নাজিল করে দিল যার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে বলতে চাইছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তো নতুন নবী নও, তুমি পুরাতন নবী। তোমার আগে কত নবী চলে গেছে, কম বেশি 1.5 লাখ নবী, কম বেশি 1,24,000 পয়গাম্বার আমি দুনিয়াতে হজম করে দিয়েছি। তোমাকে তো আমি শেষে পাঠিয়েছি, আমি এতগুলো নবী পার করে দিয়েছি। অতএব আমি বলছি শুনে লাও, কিয়ামতের মাঠে যখন ফায়সালা শুরু হবে, ও মা ফাতেমা, নবীর বেটি ফাতেমা বলে কোনো রকম কনসিডার করা হবে না, কোনো রকম কোন দিক থেকে বাঁচানো যাবে না। মা আমার নিজে আমল তৈরি করো, ও নাতি ভাই আমার নিজের আমল তৈরি করো রে আলী, নিজের আমলে নিজে দাঁড়িয়ে যাও। খবরদার কেউ কারো ওপরে ভরসা করিও না। এটা যদি বিশ্বনবী নিজের মেয়েকে বলে, এটা যদি বিশ্বনবী নিজের মেয়েকে বলেন, এটা বিশ্বনবী নিজের মেয়েকে যদি বলে থাকেন, তাহলে বলেছেন এটা, তাহলে আপনার আমার হালাতটা কেমন হবে রে? এটা জেনেলেন স্বামী নেককার হলে জান্নাত পাওয়া যাবে, এই রকম আল্লাহ আপনাকে আমাকে কোনো বেনিফিট দেননি। স্বামী নেককার, আমি জান্নাত চলে যাব না, হবে না। ওই রকম কোনো ব্যবস্থাপনা নাই, নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদেছিলেন আর আল্লাহ রসুলকে বলেছিলেন কিয়ামতের দিন বিবি বলে মনে থাকবে। তো বিশ্ব নবী বলেছিলেন সালাসাতা মামাতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, 3টে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। জি আজকের এই জালসার কাগজ নাই না, ইস্তাহার নাই, তাবলিগি জালসা তো আর দরকার নাই, তাবলিগি জালসা, কোনো কালেকশন হবে না। তো আমি একটা কালেকশন আপনাদের সামনে এখন করব, আর টোটাল টাইম নিব 3 মিনিট। তাবলিগি জালসা, এই জালসাটার একটা খরচা আছে, এর জন্যে আমি একটা কালেকশন করছি, টাইম নিব 3 মিনিট, 3 মিনিটের থেকেও কম। মহিলারা মনে মনে, প্রকাশ্যে নয়, আর পুরুষেরা প্রকাশ্যে হাত দুটা উঁচু করে বলবেন যে আর জীবনে নামাজ ছাড়ব না। এখন আমি যদি বলি কে কে এশার নামাজ পড়ে বসেছেন, কটা হাত উঠবে? আর এশা যারা পড়েন নাই তারা কেন পড়লেন না এতদিন? আহা, কেন এতদিন নামাজ থেকে গাফেল আছি? তা আমি এখন নামাজের মুসাল্লি কালেকশন করব।
তো শুধু যারা নামাজ পড়েনি এরাই সমাজে হাত তুলবে। এখন আমার দুখানা আয়াত আছে তফসির করতে, আমি এই আয়াতে একটা কালেকশন করছি। যারা এশার নামাজ পড়েননি, এর আগে যারা নামাজ কোনো দিন পড়েননি তারা হাত তুলেন। আচ্ছা, আপনাদের এলাকায় এরকম কোনো সিস্টেম আছে শুধু জুমার নামাজ পড়ে? আছে না? টোটাল এক সপ্তাহে 35 ওয়াক্ত হয়, ওরা এক ওয়াক্ত পড়ে না, ওরা বেনামাজি 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 বেনামাজি। বরং কারো কারো মত ওরা কিয়ামতের দিন ফেরাউনের সঙ্গে থাকবে। মানে আল্লাহর আইনকে একমাত্র নেকেট করেছিল ফেরাউন, সে নতুন আইন তৈরি করেছিল। আর শুধু জুমা পড়ার আইনটা কোনো মৌলবি বলেনি, কোনো বক্তা বলেনি, কোনো মুহাদ্দিস বলেনি, কোনো হাদিসে নাই, কোরআনে নাই, তফসিরে নাই, ইমাম বলেনি, মজ্জিন বলেনি, হাজি বলেনি, গাজী বলেনি, মুন্সি বলেনি। পেলে কোথা থেকে? চলছেও তো ভালো ভালো চালিয়ে যাচ্ছে, কিন্তু পেলো কোথা থেকে? তো এরা বেনামাজি, এদের কিয়ামত হবে ফেরাউনের সঙ্গে। এটা কারো কারো মত, এটা আবার হাদিস নাই। বলবেন না যে সরাসরি হাদিস আছে, না, এটা কোনো মুফাসসিরের মত। এখন আমি আপনাদেরকে বলছি, যারা কোনো দিন নামাজ পড়েনি, শুধু শুক্রবার পড়ছেন, ওরাও বেনামাজি। তো ওই লক্ষ্যটা হাত তুলেন, তাহলে এটা খারাপ হবে। তা আমি বলছি, আমরা নামাজি বেনামাজি সবাই হাত তুলব, আর নিজের মুখ দিয়ে বলবো, আর জ্ঞানবশত নামাজ ছাড়ব না। একটা লোক যদি মসজিদ ঢুকে যায়, টোটাল জালসার মেহনত, খাটাখাটনি, খরচা সব ডবল উঠে যাবে। তো আমি এই কালেকশনটা আপনাদের সামনে করছি, আল্লাহর ওয়াস্তে একবার সকলে বুঝেন। আপনাদেরকে আমি আলাদা করে হাত তুলছি না। বিশ্বনবী দিন শেখাচ্ছিলেন মসজিদে নববীতে, এমন সময় একজন উজু শেষ হয়ে গেছে। আর উজুটা যখনই শেষ হয়ে গেছে, কানে শুনতে না পেলেও নাকে ধরা পড়েছে যে কার উজু নষ্ট হলো। লোক বলছে, কে নষ্ট করলি রে মজলিসটাকে, উজু করে আই। এমন সময় বিশ্বনবী বলছেন, বাবু, যার উজু ভেঙেছে সে উজু করো। কিন্তু তারই মাঝে হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেকক্ষণ থেকে আমাদেরকে দিন শিখাচ্ছেন, তো কিছুক্ষণ ছেড়ে দেন, সবাই হাত মুখটা ধুয়ে আসি। ইজ্জতটা বাঁচলো কি বাঁচলো না? তো মা বোনেদের ভিতরে যারা নামাজ পড়েনি, আর পুরুষের ভিতরে পুরুষরা হাত তুলবেন। আর আমি ইস্তেগফার পড়াবো, আপনারা আমার সঙ্গে ইস্তেগফার পড়বেন, আর মনে মনে নিয়ত করবেন জ্ঞানবশত আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন, হাত তুলেন, হাত তুলেন সবাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার চলেন, যে কথাটা বলছিলাম, নিজের আমলের ময়দানে নিজে নিজেকে নিয়ে আল্লাহর সামনে পেশ করতে হবে। এরপরে দ্বিতীয়টা, ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, আপনি যদি মনে মনে করেলেন পৃথিবীতে মানুষ তো স্বামী একবারই পায়, আমি পেয়েছি, আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে, স্বামীটা হলো সুদারু, স্বামীটা হলো জুয়ারি, স্বামীটা হলো মাতাল, স্বামীটা হলো বেনামাজি, স্বামীটা হলো বেরুজাদার, স্বামীটা এত বড় জালেম, সে লুচ্চা, সব জায়গায় এসে খারাপ জায়গাতে হাজির থাকে। তাহলে এত জঘন্য স্বামীর সঙ্গে আমার সংসার, না জানি আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দেবে নাকি। আল্লাহ ওই মেয়েদেরকে বলছেন, না রে আমার বান্দি রে গোলাম, তুমি টেনশন করো না, তোমাকে আমি জাহান্নামে দিব না। তার কারণ হলো, তোমার জন্য আমি একটা মিশালকে রেডি করে রেখে দিয়েছি, তোমার জন্য একটা বাটখারা রেখে দিয়েছি, তোমার জন্য আমি একটা প্রেমকে রেখে দিয়েছি, যেটাকে নিয়ে তোমার মনের সান্ত্বনা হবে। পৃথিবীর বুকে
আজ পর্যন্ত যত মানুষ এসেছে সব থেকে বড় জালেম হলো কে না ফেরাউন। ফেরাউনের মতো বড় জালেম কেউ নাই, ফেরাউনের মতো জুলুম কারনেওয়ালা কেউ নাই। আল্লাহ যাকে কোরআনের ভাষাতে জালিম ঘোষণা করেছে, এই রকম একটা বেঈমানের বিবি, অত বড় জালেমের বেঈমানের বিবি হযরতে আসিয়া আলাইহিস সালাম চিরদিন জান্নাতে থাকবে। ফেরাউন যত বেঈমান, ফেরাউনের বিবি তত ঈমানদার। আমার আল্লাহ ফেরাউনের ব্যবহারের কারণে তার বিবিকে জাহান্নাম দেবেন না। হযরতে আসিয়া চিরদিন জান্নাতের মেহমান হয়ে থাকবে। কেন কেন? সে ফেরাউনের বেঈমানি মেনে নিতে পারেনি। ফেরাউনকে আল্লাহ বলেনি, মিশরওয়ালারা ফেরাউনকে আল্লাহ বলেছেন, গাঁওয়ালা বলেছেন, টলাওয়ালা বলেছেন, বংশ বুনিয়াদ বলেছেন। আসিয়াকে যখন বলছে, আসিয়া রে তুই আমাকে আল্লাহ বলে মেনে নে, সারা দেশ মেনে নিয়েছে, গাঁওয়ালা টলাওয়ালা মেনে নিয়েছে, তুই কেন মানবি না বল? তুই তো আমার বিবি, তুই যদি মেনে নিস তাহলে আমি মনে সান্ত্বনা পেয়ে যাব। আসিয়া উত্তরে বলছেন, ফেরাউন রে, স্বামী হিসেবে যতগুলি আছে সব আমি দুই হাতে তোমার খিদমত করব, কিন্তু আল্লাহ তোমাকে আমি বলবো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আমার আল্লাহ হলেন পবিত্র, যার কোনো অংশীদার নাই। অতএব আমি জ্ঞানবশত তোমাকে তার অংশীদার জমাবো না। এমন ফেরাউন শুরু করলো কি, নারীর নরম দেহের ওপরে অত্যাচার শুরু হয়ে গেল। লাঠির ওপরে লাঠি, চাবুকের ওপরে চাবুক চলছে, মারপিট শুরু হয়ে গেল। আসিয়ার শরীরকে ক্ষত বিক্ষত করে দিল। এতেও ফেরাউন মনে শান্তি পেল না। ফেরাউন তখন ঘর থেকে টেনে বের করে, 4 হাত পায়ে রশি দিয়ে 4টা খুঁটাতে বেঁধে দিয়ে টান করে কাঁচকে বিছানা করে দিয়েছে ভেঙে। এরপরে একটা বিরাট পাথর কয়েকজন সৈন্যকে নিয়ে এসে বলেছে, ধর। ফেরাউন তার মধ্যে রয়েছে। এবার সৈন্যরা বুকের ওপরে পাথরটা ধরে আছে, একবার ছেড়ে দেবে নারীর নরম দেহ মাটির সঙ্গে মিশে যাবে। এই অবস্থায় ফেরাউন মারার পর হাত পা বেঁধে তাকে একদম কাঁচের ওপরে শুইয়ে দিয়ে ফেরাউনের ভাষা হচ্ছে, এবার বল আমাকে আল্লাহ বলবি কিনা? আসিয়া বলল না। তোকে দ্বিতীয় চান্স দিচ্ছি, বলবি কিনা বল না। এবার ফেরাউন বলে, তোর এটা লাস্ট চান্স, এখনই তুই মাটির সঙ্গে মিশে যাবি রে আসিয়া, একবার ভেবে দেখলি না? তখন ফের আসিয়া মুখ খুলে দিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ওরে আমার মা, ওরে আমার বোন, মেয়েটা কত দামি ছিল, কি বলেছে আল্লাহ কোরআনে তুলে দিয়েছে, তার মুখের ভাষাগুলো কোরআনে চলে এসছে। কি বলছেন আল্লাহকে? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব তোমার জান্নাতে আমার ঘরটা বানাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, আমাকে ফেরাউন থেকে তুমি নাজাত দাও, ফেরাউনের জুলুম অত্যাচার থেকে তুমি আমাকে নাজাত দাও, আমাকে তুমি আশ্রয় দাও আল্লাহ। এর 3 নম্বর বললেন, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এই জালেম বংশতে আমার বিয়ে হয়ে গেছে, মাবুদ রে এই জালেম বংশ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। এমন সময় ফেরাউন পাথরটা ছেড়ে দিল আর আসিয়া দুনিয়া থেকে চলে গেল। কিন্তু আমার রব তার আগে সমস্ত আসমানকে সরিয়ে ঠিক কুদরতি ক্ষমতাতে পৃথিবীর কেউ দেখুক না দেখুক, হযরতে আসিয়াকে আসমান থেকে জান্নাতের দরজা দেখিয়ে দিয়ে বলল, আসিয়া রে
তোর মত আমার জন্যে হচ্ছে রে আসিয়া, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে তোর, কিন্তু আমি আল্লাহ তোর দরজা খুলে রেখেছি। তোর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোর ওপরে রাজি আছি। অতএব ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে চলে গেল। জি ভাই বোনেরা আমার, আবার একটা কালেকশন করবো 1 মিনিট দিয়ে। আর একটা আয়াত আছে, আজকের মতো শেষ করব। আর একটা আয়াত আছে, আজকের মতো শেষ করব, কিন্তু আর একবার আপনাদেরকে হাত তোলাবো। সামনে রোজা রাখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। ভাইয়া এগুলো হচ্ছে তাবলীগি জালসার কালেকশন। রোজা আমরা রাখবো, জান চলে যাক তাও রোজা ছাড়ব না। রোজা তো প্রাইজ, বিরাট বড় প্রাইজ, আল্লাহ নিজে প্রাইজ, অতএব রোজা রাখবো। এবার শেষ আয়াতটা বলছি কাদেরকে? আমার বেটিদের জন্য বলছি, যে মেয়েগুলির এখানে বিয়ে হয়নি, আজকে জালসা শুনছে, একদম ইয়ং ব্যাচেলিয়ার, ওদের যা বয়স আর আমার বয়স যা, তাতে ওরা আমার বেটি আমার পেটেই হয়েছে ধরেন। তো বেটিদেরকে বাপ হিসেবে দুটি কথা বলছি এই শেষ আয়াতটাকে দিয়ে। আর সেই সাথে আপনারা আমার খুব আপনজন, মালদার লোক আমাকে খুবই ভালোবাসে, তারপরে অত্র এলাকা কুমারগঞ্জ এলাকার লোক আরও ভালোবাসে। আমি বুঝতে পারি না, এখানে বেশ কিছু মহিলা যেগুলো আমার মা নাই, মায়ের জায়গাটা নিয়েছে, খুবই ভালোবাসেন, মনে করে যে এটাই আমাদের ছেলে। এই ভালোবাসার ঋণী আমি আপনাদেরকে জীবনে শোধ করতে পারবো না, না জানি কখন মারা যাব, আপনারা আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমার সুগার এখন 490 চলে গেছে, জিভ হাত পা শুকিয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। এবছর যতগুলি জালসা করেছি 1.5 ঘন্টার ঊর্ধ্বে একটাও করতে পারিনি, আমার শরীর চলে না। তারপরেও 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি আর একটা আয়াতের তর্জমা না করে আপনাদেরকে ছাড়ব না, এটুকু বলে রাখছি। সেই আয়াতটা কাদেরকে বলবো? ব্যাচেলিয়ার যেগুলো বিয়ে হয়নি, যাদের স্বামী খারাপ, ভালো তো দূরের কথা, স্বামীই দেখেনি, ওই মেয়েদেরকে বলবো। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। আমি আজকে ওদেরকে আপনি বলবো না, আমি বলেছি ওরা আমার পেটের বিটি, তো তুই করে বলবো, আমাকে আরও ভালো লাগবে যে আমার অনেক কাছের বেটি। মন দিয়ে শোন রে মা, তোদেরকে বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বুকে একটা যুবতীকে আমি চিরকুমারী রেখে দিলাম, যার গায়ে কোনো পুরুষ কোনো দিন হাত দেয়নি। মারে বেটি রে, সেই যুবতী মেয়েটার নাম হচ্ছে মারিয়াম। মেয়েটা কত দামি ছিল, আল্লাহ তার নামে একটা কোরআনে গোটা সূরা দিয়ে দিল। মেয়েটা কত দামি ছিল, তিনি ছিলেন ইমরান নবীর বেটি মারিয়াম। আল্লাহ সেই মারিয়ামকে সামনে রেখে বলছেন, যুবতীর দলে তোরা জ্ঞান নিবি তো মারিয়ামের কাছে নে, কেমন করে দুনিয়া করতে হয় একবার মারিয়ামের কাছে বুদ্ধিটা নিয়ে নে। ও মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা। এটা বাংলা তর্জমা করলে আপনাদেরকে শুনে খারাপ লাগবেই, কিন্তু আমি সাইড থেকে বলে দিচ্ছি, মেয়েদের যেটা সরঙ্গা ওটাকে আল্লাহ বলছেন আল্লাতি আহসানাত ফারজাহা। আমার মারিয়ামের সরঙ্গাটা ছিল অতি সুন্দর। অতি সুন্দর কেন? সমস্ত পৃথিবীর মেয়ের সরঙ্গা একই, কিন্তু মারিয়ামেরটা সুন্দর আল্লাহ কেন বললেন? এই জন্যে, দেখতে সুন্দর এজন্যে নয়, কারণ তিনি সেটাকে পবিত্র করে রেখেছিলেন। পৃথিবীর কোনো লুচ্চাকে হাত দিতে দেয়নি, পৃথিবীর কোনো চরিত্র
চরিত্রহীনকে তার শরম গায়ে হাত দিতে দেয়নি, পৃথিবীর কোনো চরিত্রহীন লম্পটকে তার কাছ ঘেঁষতে দেয়নি। মেয়েটা কত দামি, আল্লাহ তার প্রমাণ দিতে গিয়ে কোরআনে তার লজ্জাস্থানের কথাটা তুলে বললেন, আল্লাতি আহসানাত ফারজাহা, ওরে আমার বেটি রে, ওরে আমার বেটি রে, ওরে আমার সোনামানিক রে, তুমিও তো সেই মারিয়াম, মারিয়ামের কাছে যা ছিল তোমার কাছে তা আছে। আল্লাহ মারিয়ামকে দিয়ে বলছে, তোরা যেন জীবনে ভুলবশত কোনো লুচ্চাকে আপন ভাববি না, খালাতো ভাইকে সাবধান হয়ে যা, চাচাতো ভাইয়ের সামনে যাবি না, ফুফাতো ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দে, গুনাহ হবে না, মামাতো ভাইয়ের পাশ দিয়ে হাঁটবি না, এরা হলো দাগা লুচ্চা, তোকে লুটে নিবে রে, তোর জীবনকে শেষ করে দেবে রে। অতএব আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আজকে আপনার ঘরে আমাকে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ফেরেশতা ঢুকবে মুসলমানদের ঘরে? বলেন। অনেক মানুষ দেখেছি, 8টা ছেলের বাপ, 8টা ছেলের মা, ফরজ গোসল জানে না, ঘর নাপাক আছে, ওই হালাতে নামাজ পড়ছে। কেউ আবার হজ করে চলে এলো, গোসলের ফরজ জানে না, ঘর নাপাক হয়ে আছে, ঘর নাপাক হয়ে আছে, ঘর নাপাক হয়ে আছে। কিন্তু আপনার আমার ঘরে ফেরিস্তা ঢুকছে না, আর মারিয়ামের গোসলখানাতে জিব্রাইলের মতো ফেরিস্তা। মেয়েটা কত দামি গো! জিব্রাইলের মতো ফেরেস্তা মারিয়ামের গোসলখানাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কি হয়েছিল ঘটনাটা? মেয়েরা গোসলখানায় ঢুকলে দরজা লাগিয়ে দেবে, ঝাঁপ ফেলে দেবে, কি কাপড় চোপড় দিয়ে দিল, শরীরে তো কাপড় ভালো থাকবে না। তখন মারিয়াম গোসলে ব্যস্ত, হঠাৎ দেখছে একটা সুন্দর চেহারা যুবক দাঁড়িয়ে, আর ওইটা দেখার সঙ্গে সঙ্গে মারিয়াম বলছে, আল্লাহ যেন তোমাকে আমার থেকে হিফাজত করে, তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি, যুবক তুমি আমার গায়ে হাত দিও না। কত বড় কথা! তখন জিবরাইল আমিন বলছেন, মারিয়াম, আমার সেক্স নাই, সেকশনও নাই, আমরা ফেরেশতা, আমাদের নারী পুরুষ নাই, আর আমাদের সেক্সের মতো কিছুই নাই। আমি পুরুষ নই, পুরুষের রূপ ধারণ করেছি, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি রে মারিয়াম, আল্লাহ তোমাকে কত ভালোবাসে রে। তুমি পৃথিবীর কোনো পুরুষকে তোমার গায়ে টাচ করতে দাওনি, চোখের ইশারা করতে দাওনি, পৃথিবীর কোনো পুরুষ তোমার পাশ দিয়ে হাঁটার ক্ষমতা রাখেনি, তুমি বডিটাকে এত পাক রেখেছো। আমার আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিচ্ছে, তোমার মতো দামি পেটে আল্লাহ সন্তান নেবেন। মারিয়াম বলছে, জিবরাইল কোনো পুরুষে হাত দিল না আমার গায়ে, আমি যদি মা হয়ে যায় সম্মান কোথা রাখবো রে জিবরাইল? কারণ একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত মা হয় না, যতক্ষণ পর্যন্ত পুরুষ স্পর্শ না করে, তাহলে আমাকে পুরুষ স্পর্শ করলো না, আবার আমি সন্তানের মা হয়ে যাব, সম্মান কোথা রাখবো রে জিবরাইল? আল্লাহ জিবরাইল বললেন, মারিয়াম, তোমার মান সম্মানকে কমানো বাড়ানোর দায়িত্ব আল্লাহর। মারিয়াম চুপ হয়ে গেলেন। ফানাফাকনা ফীহি মির রূহিনা, জিবরাইল মারিয়ামের গায়ে একটা ফুঁক মেরে দিয়ে চলে গেলেন। মারিয়াম 1 মাসের ডেলিভারি, 2 মাসের, 3 মাসের নয়, সঙ্গে সঙ্গে 9 মাসের হয়ে গেল। বাচ্চা উতল পাতল করছে, এবার প্রসবের দিন কাছে এসছে। জিবরাইল আমিন বললেন, মারিয়াম, আল্লাহ হুকুম করেছে তুমি খেজুর খাও আর পানি খাও, তোমার প্রসব যন্ত্রণা সমস্ত ভিটামিন কাজে লাগবে। আজ যদি মহিলাদের পেটে বাচ্চা চলে আসে আর ওই মেয়েটা যদি খেজুর আর পানি বেশি খেতে পারে, তাহলে
তাহলে জেনে নিতে হবে ওর সমস্ত রোগের বালাই থাকবে না, রোগ থাকবে না, সমস্ত রোগের শেফার কাজ করবে। যেহেতু কোরআনে মারিয়ামকে এই হুকুমটা করা হয়েছিল, খেজুর খাও আর পানি খাও, খেজুর খেলো আর পানি খেলো। এবং আল্লাহ বলেন, মারিয়াম তুমি মুখটা বন্ধ করে লাও, মুখের তালা খুলবে না। তোমার সম্মান কেমন করে বাড়াতে হয় আমি আল্লাহ দেখে লিছি। ঈসা আলাইহিস সালাম জন্ম নিল, পেটের বাচ্চা দুনিয়াতে চলে আসলো, আর যখনই জন্ম নিল কোলে বাচ্চা নিয়ে মারিয়াম হাঁটছে বস্তির ভিতর দিয়ে। যার যত কথা সে তত কথা ছুটছে, যার যত মুখের ভাষা নোংরা খারাপ ভালো বলতেই রয়েছে। মারিয়াম চুপ হয়ে গেছে। আর 1 ঘন্টার একদিনের শিশু কথা বলছেন, হে আমার জাতি, ওরে আমার কম, আমার মাকে কেউ খারাপ বলবে না, আমার মায়ের ওপরে কেউ দোষ দেবে না, আমার মাকে কেউ কষ্ট দেবে না। আমি কে শুনে লাও, আমি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ। আল্লাহ আমার মাকে আমাকে কিতাব দিয়েছে এবং আমার মাকে আর আমাকে সম্মানী করেছে। আমি পৃথিবীর সেরা সম্মানী ব্যক্তি, আমি হলাম আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ। যতটি বেটা ছেলে আছেন একবার জোরে বলেন তো মুখ খুলে, মারিয়ামের দাম কমেছে না বেড়েছে? বেড়েছে। শুধু বেড়েছে নাই, ওর সম্মান আমাদের দেওয়ার ক্ষমতাই নাই। সে তাকে আল্লাহ নবুয়তি টাইটেল দিয়েছেন। তাহলে আমি আমার যুবতী বেটিগুলোর হাত ধরছি একবারের জন্যে, মনে মনে কর তোরা যে তোদের বাপ হাত ধরে বলছে, বেটি লুচ্চা থেকে দূরে থাক, বেটি লম্পট থেকে দূরে থাক, আল্লাহ তোকে সুসন্তানের মা বানাবে, তোকে বড় আলিম হাফিজের মা বানাবে বেটি রে। এমন সন্তান তোকে দিবে, সারা বিশ্ব জুড়ে তোর নাম হবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। শর্ত হচ্ছে লুচ্চা থেকে দূরে থাকতে হবে। লুচ্চাকে দিয়ে বাচ্চা থাকার জায়গাটা যদি তুই নোংরা করে দিস, আল্লাহ ওখানে ভালো মানুষকে পাঠাবে না। নোংরা জায়গায় ভালো মানুষ থাকবে? আমাকে ছাগলে গোয়ালে থাকতে দিবেন আজকে রাতে? তো নোংরা জায়গায় ভালো মানুষ যেমন থাকবে না, তোর নোংরা জায়গায় কোথাও থাকবে না। বাংলাদেশে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, তো আমার পিঠে একজন থাপ্পড় মেরেছিলেন, সুবহানাল্লাহ, ভালো লাগলো। আজকেও সেটা তোমাদেরকে বলছি। এই যে বিয়েতে ভোজ টোজ হয়, জলসাতে হয়, তো খেতে দেয় কিসে দিচ্ছে? শালপাত। শালপাত এখন নাই, কাগজের পাত। তো কাগজের পাত আর একটা হচ্ছে চীনামাটি কড়ির থালা। দেখেছেন চীনামাটি কড়ির থালা? অতি সুন্দর, দামি, ওজনওয়ালা। তো মানুষ যখন খেতে বসে তো কড়ির থালাটাকে কাছে টানে আর নিজেও এমনি করে বসে। তা থালাটা মনে মনে করে আমাকে ভালোবাসছে কত রে। আর থালাতে ময়লা থাকলে সাফ করে, দাগ থাকলে এমনি করে তুলে, এই পানি দাও তো ধোই। তেমনি কাগজের থালাটাও যখন খেতে বসে তেমনি করে কাছে টানবে। কেউ ভাত দিতে, দাদা ভাত দিস না, একটু ধুতে হবে, ময়লা আছে, ধোই। তো থালাটা মনে মনে করে আমাকে কত ভালোবাসছে রে। কাগজের থালাও কেউ ভালোবাসা দেওয়া হয়, কড়ির থালাকেও ভালোবাসা দেওয়া হয়, কিন্তু খাওয়া যখন শেষ হয় একটাকে এমনি করে মুচড়ে ধরে ওই দিকে একদম, আবার ভালো জায়গায় লয়, নোংরা জায়গায় ফেলে দেয়। আর একটাকে সার দিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে গামছা করে মুছে শোকেসে তুলে দেয়। যে দুপুরে ভাত খেয়ে ফ্যানটাকে চালিয়ে দিয়ে মুখে একটা পান নিয়ে আস্তে আস্তে চাবায়া থালাটা দেখার মনে মনে করে কত ভালো রে। তো এই দুটো কেন উদাহরণ দিলাম? কাজ একই, একজনাকে খেয়ে ছুঁড়ে ফেলে দেয় আর একজনাকে নিয়ে মনের আনন্দ পায়। স্ত্রী হলো কড়ির থালা, প্রেমিকা হলো ওই কাগজের থালা। প্রেমিকাকে যখন চাটবে তখন কাছে টানবে, চাটা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে, ওর দিকে তাকিয়ে দেখবে না। আর বিবিকে ব্যবহার করবে, কাছে রাখবে, কাছে শোয়াবে, আবার চোখের সামনে ঘুরবে ফিরবে, দিলটা ভরে যাবে যেটা আমার বিবি। এই দুটার মধ্যে পার্থক্য আছে। হে আমার বেটি, আমি তোমাদের আব্বা হাতটা ধরে বললাম যে তোমরা লুচ্চাদের পাল্লায় পড়ে যেও না। এখন আপনাদের সামনে একজনও উঠবেন না, কি নারী কি পুরুষ, দুটি কথা বলবো, সময় বেশি লিব না, একজনও উঠবেন না, জোরে বলেন ইনশাআল্লাহ। তো আজকে টোটাল বক্তব্যটা একটু টেনে দিই।
শুরু থেকে আমি বক্তব্য শুরু করেছি দাম্পত্য জীবনকে সামনে নিয়ে। আজকে বউদেরকে একটু রেস্ট দেন, ছেলের পেছনে সময় দিতে দেন, সমাজ সুন্দর সন্তান পাবে। দ্বিতীয় নম্বর হলো, মা তুমি তোমার বেটিটা ভাবিও না, বৌমাটা ভাবো। বেটি যার ঘরের বৌমা সেখানে যে ভাবনা নিবে। অতএব নিজের বউকে বেটির চোখে মনে করে নাও, তুমি সুখের ভাত মদ পর্যন্ত খাবে। বোনেরা ভাবিদেরকে মনে করো যে আমার ভাইয়ের বান্ধবী, মহব্বতের আল্লাহর দেওয়া একটা সঙ্গিনী, মাঝে ফাটল হতে যেও না। বোনেরা শেষকালে ভাতিজাদের হাতে ভাত পাবে না, ভাতিজারা তোর বাপের ভিটাতে উঠতে দিবে না, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কত ফুফু কাঁদে, কত বেটি কাঁদে যে বাপ মা নাই বলি বাপের ভিটা যেতে পাই না। কেন পাও না? তুমি তোমার ভাতিজার মায়ের কলিজাকে জ্বালিয়ে রেখেছো বলি তুমি পাও না। অঙ্ক করিও আমার কথাগুলো। শেষ দিকে বললাম, স্বামী নেককার কিন্তু মেয়ে গুনাহগার, স্বামীর বদৌলতে জান্নাত পাবে না, নিজেকে আমল করতে হবে। দ্বিতীয়তে বললাম, স্বামী বদকার মেয়ে পরেশগার, আল্লাহ জান্নাতে দেবেন, তোমার স্বামীর জন্য জাহান্নামে দেবে না। শেষকালে আমার বেটিদের হাত দুটা ধরে বললাম, লুচ্চা থেকে নিজেকে বাঁচাও। ভাইয়া আমি আপনাদের কাছে দুটি জিনিস ভিক্ষা চাইছি, ভিক্ষা যেমন ভিখারিরা চায়। একটা হচ্ছে 15 মিনিটের কনসিডার চাইছি। আমি অনেক ক্লান্ত, আমি অনেক বড় রুগী, 2 ঘন্টা হতে 15 মিনিট বাকি, এখন সমাপনী দিব, এটা চাইছি। আর দ্বিতীয় চাইছি, একটা রসুলের হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। সেটা হচ্ছে কি, আল্লাহ রসুল বলছেন, যখন কোনো বড় আমলের কথা আলোচনা হবে, ওই আমলটা তুমি করার জন্য রেডি হও। আমরা তওবা করেছি আজকে তাবলিগি জালসাতে, জীবনে নামাজ ছাড়বো না, একটা বড় আমল, রোজা ছাড়বো না, দুটো আমলের জন্য আমরা রেডি হয়েছি। বিশ্বনবীর হাদিস আছে, যখন বড় কোনো আমল করার নিয়ত করবে তখন তুমি হালকা সাদকা করো। হালকা সাদকা করলে আল্লাহ ওই আমল করার তৌফিক দেবে। হালকা সাদকা করো, হালকা সাদকা করো, হালকা সাদকা করো। আমি আপনাদের সামনে এই কমিটির ছেলে দুজন এসো, তোরে বাপ কমিটির ছেলে কারা আছো দুজন এসো, 1 মিনিট দোয়া পড়ে দিব এখনই। কই কমিটি আসো না, এখানে এসো। এখানে আসছে না কেন রে বাবা? বলছি ওই টেবিলটাকে মেয়েদের ওখানে দেন। মা বোনেরা আমার, কোনো কালেকশন নয় এটা, আমি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম দিয়ে বলছি, আমাকে কমিটি কালেকশন করতে বলেনি, বলেছে বরং এটা তাবলিগি জালসা। অতএব এই টেবিলটা আমি দিছি, যার কাছে যা আছে 10, 20, 50 ফেলে দিয়ে বাড়ি যাবেন স্বাধীন। আর এই টেবিলটা এখানে দাও, এই খুঁটির কাছে। পুরুষদেরকে বলছি, এই টেবিলটা আপনাদেরকে খুঁটির কাছে দিচ্ছি। আপনারা শেষকালে, এটা কমিটি বলেনি, কমিটি বলেনি, কমিটি বলেনি, কমিটি বলেনি, আমি আপনাদের আমলটাকে আগানোর জন্যে বুদ্ধি করে নিচ্ছি। কোরআন শরীফটা একটা চেয়ারে দিয়ে দেন, দিয়ে এই টেবিলটা এই খুঁটির কাছে নামিয়ে দেন। দাঁড়ান, এখন উঠবেন না, এখন উঠলে বিশৃঙ্খল হবে। ওইখানে নামিয়ে দেন টেবিলটা, বাস টেবিলের পাশে আপনারা দাঁড়ান। মেয়েদের ওখানে আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। আর দোয়াটা দেওয়া যেই শেষ হয়ে যাবে, ওই খুঁটির কাছে দেন। দোয়াটা দেওয়া যেই শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনারা উঠবেন এবং নিজের নিজের মনের ইচ্ছা মতো 10, 20, 50 যার কাছে যা আছে দিবেন আর চলে যাবেন। সকলে আমার সঙ্গে এক হন এবং আমিন বলেন। একজনও উঠবেন না এখন। এই আল্লাহ, আমরা সন্ধ্যা পর্যন্ত যতগুলি কোরআন হাদিসের আলোচনা করলাম, আমাদেরকে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, এই জালসার মাহফিলের আয়োজন যে কমিটি করেছে আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দাও, 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। ই আল্লাহ, সেই সাথে সাথে আমাদের প্রত্যেককে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। এ আল্লাহ, আমাদেরকে তুমি রোজা রাখার তৌফিক দাও। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কালেমা তাইয়্যিবা নিয়ে কবরে চলে গেছে, তাদের কবরগুলোকে নূরে মানওয়ার করে দাও। আল্লাহ, তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। এই আল্লাহ, এই মাহফিল এদেরকে বারবার করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা